এই বাজে ডাক্তার, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আসি। কি মজা, আমি হাসপাতালে যাব। না, এই তুমি হাসপাতালে যাবে না। এই আরে তোমরা ওকে আটকাও, ওকে ধরো। কি করবে হাসপাতালে গিয়ে আমি জানি না। উফ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি, বাই। এই মেয়েকে আমরা কিভাবে সামলাবো বলতো? ওকে এইভাবে সামলানো যাবে না। বাড়ি থেকে যেমন বিড়ালকে তাড়ানো হয়, ওকে ঠিক সেইভাবে তাড়াতে হবে। ঠিক। আর তা না হলে ওকে গাড়িতে তুলে বেড়াতে যাবার নাম করে শহরের মাঝ রাস্তায় গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে, যাতে ও কোনো দিন ফিরতে না পারে। না না, সেটা কিন্তু ঠিক হবে না। তাছাড়া কি করবি? কি অবস্থা করেছে সুইমিং পুলের ধারে। আর বড়দাবার হালটা একবার দেখ। দিনের পর দিন যদি এরকম চলতে থাকে, সেটা কি মেনে নেওয়া সম্ভব? আর নুপুরদি যে কি করলো কে জানে। একবার যদি বলতো না যে এই বিয়েতে আমার মত নেই, তাহলে বড়দা ভাই কখনো ওকে জোর করে ঘরে ঢোকাতে পারতো না। একদম তাই, নুপুরদি তো বারণ করলো। আর নুপুরদি বারণ করলো বলে আমাদের আজকে সমস্যা হয়ে যাচ্ছে। আর এই বাড়িতে তো আবার নুপুরদির কথা কেউ ফেলতেও পারে না। এই বাজে ডাক্তার, আমি এসে গেছি। বাজে ডাক্তার, বড়দা ভাই চলে গেছে। চলে গেছে? যা, চলে গেল কেন? আমি তো বললাম আমি যাব, আমি রোগী দেখবো। আমার জানার দরকার ছিল এখানে এত রোগ কেন হয়। বাজে ডাক্তার বলি না আমি, বাজেই ডাক্তার ওটা। এই, ঠিক করে কথা বলো। এই চুলি কর, যা তো এখান থেকে। আমার জানাসনি, তখন থেকে জ্বালিয়েই যাচ্ছে। আমি এখন কি করবো নাকি? হ্যাঁ, কি করবো আমি এখন? এই চুলি কর, এখানে ঢেকি আছে না, গাছ, আম গাছ, জাম গাছ, আমি গাছে উঠবো না, দোলনা আছে না, নেই। মুরগি খামার কিচ্ছু নেই। গরুর গোয়াল না। তাহলে আছে নাকি এখানে? হ্যাঁ, আছে নাকি এমন একটা জায়গা? কিছুই নেই, ভালো লাগে না, আমার ভালো লাগে না। আমি বাড়ি যাব। ও মা, ও দাদু, আমার কোথায় পাঠালে তোমরা? আমি বাড়ি যাব আমি। বাড়িতে তো তোমাকে পাঠানো হবে ময়না। কেন? ও মা, অষ্টমঙ্গলা আছে না, জামাইকে নিয়ে তো বউ বাড়ি ফেরে। এটা তো বাপু জানা ছিল না যে বিয়ের পরে অষ্টমঙ্গলায় বাড়ি ফেরে। ভালোই হলো, আমি আর ডাক্তার বাবু বাড়ি যাব। এই কাল ফুলসজ্জায় কি হলো? ফুলসজ্জায় কি হলো? সে তো অনেক কাণ্ড। কেন? আমি আর ডাক্তার বাবু কি? তোমাকে বলবো কেন? হ্যাঁ, চলো। অনেক কাণ্ড মানে কি করেছো? কি জানি, আমি তো জাস্ট কিছুই বুঝতে পারছি না। বড়দা ভাই ওই মেয়ের সাথে ফুলসজ্জায়, আমি জাস্ট ভাবতে পারছি না। ছি 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 ছি। কি জানি বাবা, বড়দা ভাই আবার কি করতে চাইছে কে জানে। আরে শুভঙ্কর যে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কি খবর বলো, বসো। সব ঠিক আছে। ওটি করা থেকে আর আইসিইউ B29 এর পেশেন্ট কেমন আছেন? উনি তো এখন ভেন্টিলেশনে আছেন। ভেন্টিলেশনে? ভেন্টিলেশনে কেন? না মানে যদি যদি কোনোভাবে জাস্ট ট্রাই। আমার প্র্যাকটিস অনেক দিন হয়েছে জিত, আর তার উপরে বেস করে আমি বলছি যে ওই পেশেন্টকে তুমি অপারেট করেছো। আর সেদিন আমি তোমাকে বলেছিলাম যে ওই লোকটি বাঁচবে না। বাঁচবে না? কি বলছো শুভঙ্কর? প্লিজ। শুভঙ্কর, এটা কিন্তু তোমার কাছ থেকে আশা করিনি। তুমি না মৃত্যুর সাথে লড়াই করো। হ্যাঁ করি, সেটাই তো বললাম যে অপারেশনটা আমার করা নয়, কারণ আমার হাতে আজ অব্দি কোনো পেশেন্ট মরেনি, মরবেও না। ও ওটি করেছিল, আর সেদিন আমি বারণ করেছিলাম, বলেছিলাম যে ওটি করে কোনো লাভ নেই, বরং ওটি যদি না করে তাহলে পেশেন্টটা আরো কিছুদিন বাঁচত। আর তুমি ওটি করে যা করেছো সেটা অন্যায় করেছো।
তার উপরে পেশেন্টকে তুমি ভেন্টিলেশনে দিয়েছো কেন? ওয়াই? কেন আবার? নার্সিং হোমের বিল বাড়ানোর জন্য? ডক্টর নীতা, আপনি কি বলছেন? এটা ডক্টর শুভঙ্কর ব্যানার্জি নার্সিং হোম, এখানে এরম ভাবে বিল বাড়ানো হয় না। হয় স্যার, হয়, বিল বাড়ানো হয়। ওই পেশেন্টকে কেন লাইফলাইন সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হবে স্যার? হ্যাঁ স্যার, ছপ ছপ করে মিটার বাড়ছে। এইখানে বিল পৌঁছে গেছে, আর কালকের মধ্যে 10 লাখ টাকা ছুঁয়ে যাবে। স্যার, ওরা কোথা থেকে দেবে বলুন তো এত টাকা? হ্যাঁ, ওরা তো প্রত্যেকে গরিব মানুষ, গ্রামের পেশেন্ট। ওরা কি করে দেবে এত টাকা? কত আশা নিয়ে আমাদের কাছে আসে, আর আমরা ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। আর এই ম্যানেজমেন্ট, এই মহিলা শুধু প্রফিট চান, শুধু প্রফিট, প্রফিট আর প্রফিট। ডোন্ট টক রাবিশ। নীতা, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। নো ডক্টর, ডক্টর নীতা ইজ রাইট। ও যা বলছে একেবারে ঠিক বলছে। বাইরে দেখে আসুন, পেশেন্ট পার্টি কান্নাকাটি করছে। স্যার, ওরা বিল পে করতে পারবে না। আমি আপনাকে নার্সিং হোমের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত ছিলাম, এইসব আমি কি শুনছি? বিলিভ মি শুভঙ্কর, আমি কিচ্ছু জানি না। আমি সত্যি কিচ্ছু জানি না, কিচ্ছু না। জিৎ, এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? হোয়াট ইজ দিস? আমাকে জানার প্রয়োজন মনে করিসনি? হ্যাঁ, ছি 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 ছি। এটা একটা নোবেল প্রফেশন। এখানে আমরা ব্যবসা করতে আসিনি, আমরা বিল্ডিং তৈরি করতে আসিনি যে স্কোয়ার ফিটে পেমেন্ট হবে। প্রতিদিন আমরা পেশেন্টের জীবন নিয়ে লড়াই করছি, লড়াই। আর যদি কোনোদিন আমি দেখি, তাহলে এই নার্সিং হোমের দরজা চিরদিনের মতো তোর জন্য বন্ধ হয়ে যাবে, এই আমি বলে রাখলাম। সে আমার যেই হোক না কেন। দিদি, ডোন্ট কল মি দিদি। শুভঙ্কর, সরি শুভঙ্কর, সরি, আই এম ভেরি সরি, তুমি যদি চাও তাহলে আমি বোর্ড অফ ডিরেক্টরসকে চিঠি দিয়ে রিজাইন করে নিচ্ছি। তার প্রয়োজন হবে না। পেশেন্ট পার্টি কোথায়? বাইরে আছে স্যার। বিলটা নিয়ে আসুন, আর যাওয়ার আগে একটা ফোন করুন অ্যাকাউন্টসে। ইয়েস স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, ডক্টর ব্যানার্জি বলছি। আইসিইউ B29 এর পেশেন্টের আজ অব্দি বিল কত হয়েছে? ₹9,23,487 Oh my God! শুনুন, পেশেন্ট পার্টি ভেন্টিলেটরে যাওয়ার আগে যত অব্দি বিল হয়েছিল ঠিক সেইটুকুই বিল করবেন, আর বাকি টাকা পেশেন্টের বিল থেকে ডিডাক্ট করে দেবেন। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, আমি ডক্টর শুভঙ্কর ব্যানার্জি বলছি। শুভঙ্কর, আমাদের লস হয়ে যাবে শুভঙ্কর, আমাদের ভীষণ লস হয়ে যাবে। ওরা টাকাটা দিয়ে দিক, আমি তোমায় কথা দিচ্ছি মনিটরের লাইফ লাইনগুলো আমি খুলে দেব। প্লিজ, আপনি যদি চান যে শুভঙ্কর ব্যানার্জি আপনার নার্সিং হোমের টাচে থাকুক, তাহলে আমি যা বলছি তাই করুন। আদারওয়াইজ এই নার্সিং হোমের সঙ্গে সমস্ত যোগাযোগ আমি বিচ্ছিন্ন করে দেবো। কি চাও তুমি? এই ডাক্তার, আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস কর, কিচ্ছু না, শুধু একটু খেতে চাই। মা বারবার করে বলে দিয়েছে যে পতি না খেলে সতীর খেতে নেই। কি প্রতিশ্রুতি মানে? ডক্টর শুভঙ্কর ব্যানার্জি তো ভীষণ ঝামেলা করে দিল, 8 লাখ টাকা লস করিয়ে দিল। ডক্টর ব্যানার্জিকে সরিয়ে দাও। ওকে সরাতে গেলে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে, খুব সাবধানে।